আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে পবিত্র দিনী কুরআন হাদিসের মাজমায় বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই দেই নবীকে সৃষ্টি না করলে কানে সৃষ্টি হতো না। সেই নবীর বিষয়ে দরুদ ও সালাম পৌঁছাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দী যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর কোন বান্দা বান্দী যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আমি ছিনিয়ে নিব। নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর আযাব দ্বারা তাকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। ও বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, বান্দা কোন নিয়ামত আমি আল্লাহ অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, তারপর জীবন দান করলাম, আবার তোমাকে প্রাণহীন করা হবে, আবার তোমাকে পুনরুজ্জীবিত করে আবার তোমাকে আমি আল্লাহ দরবারে তোমাকে হিসাবদিহি করতে হবে। এজন্য বন্ধুগণ, সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক প্রতিবন্ধী লোক ডেকে ডেকে বলে, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার সঙ্গে পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছি। এই ব্যক্তি ডেকে ডেকে বলে, আল্লাহর নবী মুসা, আমার একটা আবদার আপনি আমার দরবারে তুলে ধরবেন। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, ভালো বলে তোমার কি অভিযোগ আমি আল্লাহর দরবারে তোমার জন্য পেশ করব। এইবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহর নবী মুসা পয়গম্বর, আমার দুটি হাত নাই, দুটি পা নাই, আমি ডেড বডি ওয়ালা লোক, কেন আমাকে খামাখাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করতেন? আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমি চলতে পারি না, ফিরতে পারি না, জমিনের উপরে গড়াগড়ি করি, কেন আমাকে খামাখাওয়া সৃষ্টি করতে? আপনি আমার এই মেসেজটা আল্লাহর দরবারে পৌঁছিয়া দিবেন। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে পাহাড়ে কথা বলার পরে আবার ওই মুসা আলাইহিস সালামের কথা মুসা আলাইহিস সালাম মনে পড়ে গেল। আল্লাহ গো, তোমার এক বান্দা তোমার কাছে আল্লাহ ফরিয়াদ আবদার জন্য আমি মুসাকে বলেছি, ও আল্লাহ, এই বান্দার দুটা হাত নাই, দুটা পা নাই, আল্লাহ জমিনের উপরে গড়াগড়ি করে, আল্লাহ সে বলেছে আমাকে কেন মাথাটা তৈরি করেছে এবং কেন আমাকে তৈরি করেছে এটা বলার জন্য। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই ব্যক্তিকে আমি এই জন্য তৈরি করেছি, তুমি তাকে বলিয়ে দাও। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করে আবার পথে রওনা হলো। এমন সময় ওই প্রতিবন্ধী লোকটা ডেকে ডেকে বলে, মুসা পয়গম্বর, ও আল্লাহর নবী মুসা, এইবার বলি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, কি উদ্দেশ্যে? এইবার মুসা
সাল্লাম বললেন, ও ভাই, আল্লাহ যে কথা বলছে সেই কথা বলা যাবে না, ওই কথা বললে তুমি বান্দা কষ্ট পাবে। না না না, আল্লাহকে কষ্ট দিতে চাই না। এইবার প্রতিবন্ধী লোকটি বলল, ও আল্লাহর নবী মুসা পয়গম্বর, যতই আল্লাহ যে কথাটা বলুক না কেন আমাকে অবশ্যই বলতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, না বান্দা না, তোমাকে বলা যাবে না, তুমি মনে বড় কষ্ট পাবে। আবার বলল, না এটা বলাই লাগবে, ছাড়তেছে না। এইবার মুসা আলাইহিস সালাম বলেই দিলেন, হে আল্লাহ বান্দা, আমাকে খামখা তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য শাস্তির জন্য কয়টা জাহান্নাম তৈরি করেছে? 7টা জাহান্নাম তৈরি করেছে এবং 8টা জান্নাত, 8টা জান্নাত তৈরি করেছে। হে গুনাহগার, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা ফুটা আছে, একটা গর্ত আছে। এই গর্তটা পূরণ করার জন্য, এই গর্তটা ঢেকে দেওয়ার জন্য এই আল্লাহর এই ডেড বডিওয়ালা শরীর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবো, এই ব্যক্তি সব এই কথা মুসা আলাইহিস সালামের কাছ থেকে শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি করে নিল আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির 2টা হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন, 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর নিয়ামত আদায়ের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নেব। কারণ আল্লাহ বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রিজিকের মালিক, আমি তোমরা রিজিকের জন্য আমার কাছে প্রার্থনা করো। দুটি মাধ্যমে প্রার্থনা করতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আর জায়গায় আল্লাহ বলেন, বান্দা মানে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব হাজত পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাকে আজকের এই আলোচনা থেকে আল্লাহ সারা বিশ্ববাসীকে আল্লাহ হেদায়েত তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।